জামাআতিন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, জামাত বলতে ইমাম নামাজ শুরু করছে, শেষে আইসা কোন রকম তাশাহুদে আল্লাহু আকবার বলে এমন না। ইউদরিকুত তাকবীরাতুল উলা মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সাথে আল্লাহর কোন বান্দা যদি 40 ওয়াক্ত নামাজ 40 দিন নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা বলেছেন কুতিবা লাহু বারাআতানে, তাহলে আল্লাহ তাআলা তাকে 2টি পরওয়ানা 2টি পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর হাবিব বলতেছেন একটি হলো বারাআতুম মিনান নার, একটা হলো তোমাকে এই 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা বলে তোমাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন জামাতে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কি প্রতিদান, কি সওয়াব, কি আজর আল্লাহ তাআলা দিবেন। হাদিসে পাকের ঘোষণা হলো কোন বান্দা যদি মসজিদে জামাতের জন্য আসে, তাহলে তার প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ একটা করে গুনাহ মাফ করি এবং একটা করে নেকি তার আমলনামার মধ্যে লিখে দেই। সুবহানাল্লাহ। প্রতি কদমে কদমে, প্রত্যেকটা কদমে একটা করে গুনাহ আল্লাহ মাফ করে, একটা করে নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করে। এই কারণে সাহাবায়ে কেরাম তারা অনেক দূরে তাদের বাড়ি ঘর, সেখানে তারা বসত বাড়ি সেখানে তারা গড়ে তুলত। কিছু সাহাবী মসজিদে নববীর আশেপাশে ঘর বাড়ি তৈরি করার জন্য ইচ্ছা পোষণ করলো। নবীজি বললেন না, তোমরা যদি মসজিদে নববীর আশেপাশে তোমরা যদি ঘর নির্মাণ করো, তাহলে তোমাদের বাসস্থান বড় কাছাকাছি হয়ে যাবে, তাহলে তোমাদের সওয়াব কমে যাবে, তোমরা অধিক সওয়াবের অধিকারী তোমরা হতে পারবে না। চিন্তা করেন, আল্লাহ রাসূল মসজিদের পাশাপাশি তাদেরকে বসত বাড়ি করার জন্য তাদেরকে নিষেধ করেছেন। কেন? অধিক সওয়াবের আশায়। আজকে আমাদের তো পুরো উল্টা হয়ে গেছে। আজকে আমাদের যারা মসজিদের আশেপাশে আছে তারাই তো ঠিক মতো আসে না, যারা একটু দূরে রয়েছি তাদের কত অনেক রকম অজুহাত। আমার বাসা অনেক দূরে, মসজিদে আসতে পারি না, কষ্ট হয় বলে বিভিন্ন ধরনের অজুহাত আমরা দেখাই। তো দেখেন, যদি বাসা আপনার এতই দূর হয়ে যায়, বাসা যদি আপনার মসজিদ থেকে দূর হয়ে যায়, মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতে পারেন না, বাসা মসজিদের কাছাকাছি নিয়ে আসেন। যদি আপনার কষ্ট হয় নিয়ে আসেন। আপনার অফিস যদি মতিঝিল হয়, উত্তরাতে যদি বাসা হয়, তাহলে অফিসের জন্য বাসা আপনি শিফট করতে পারেন, বাসা পরিবর্তন করতে পারেন, স্থান পরিবর্তন করতে পারেন। আপনার সন্তানের লেখাপড়ার জন্য স্কুলের জন্য যদি আপনি বাসা পরিবর্তন করতে পারেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ওয়াইফের জন্য যদি আপনি বাসা পরিবর্তন করতে পারেন, বলে দুনিয়ার জন্য যদি আপনি বাসা পরিবর্তন করতে পারেন, তাহলে নামাজের জন্য যদি আপনার দূরত্ব হয়ে যায়, কষ্ট হয়ে যায়, ধরে নিলাম দুর্বল ইমানদার, দুর্বল ইমান আপনার, দূর থেকে আপনি আসতে পারেন না, তাহলে মসজিদের আশেপাশে মসজিদের যে ডানে বামে যে সকল যেখানে বাসা বলে সেখানে আপনি বাসা খোঁজেন। আমাদের ইমান কত দুর্বল, কত দূর থেকে আমরা আমাদের বাসা পরিবর্তন করি, স্থান পরিবর্তন করে। আমার অফিস যেখানে, আমার ছেলের লেখাপড়া যেখানে, স্কুল যেখানে, বলে সেই সমস্ত জায়গার মধ্যে আমি চলে আসতে পারি, কিন্তু আমি আমার মসজিদে জামাতে নামাজ আদায় করব, জামাতের জন্য আমি আমার বাসাটাকে পরিবর্তন করতে পারি না। হায় আফসোস, আমরা মুসলমান, নিজেদেরকে মুসলমান বলে দাবি করি। অনেক ভাইদের আবেদন এমন, যেই বাসাগুলোর মধ্যে থাকে সেই বাসাগুলো সকাল 6টা 7টার আগে বাসার গেট খোলে না। ভালো করে মনে রাখবেন, আপনার অধীনস্থ যে সকল কর্মচারী রয়েছে, চাই সে কাজের বউ হোক, কাজের ছেলে হোক, কাজের মেয়ে হোক, আপনার ড্রাইভার হোক, যেই হোক না কেন, আপনার অফিসের স্টাফ হোক, যে হোক না কেন, যখন সে আপনার মালিকানাভুক্ত হয়ে যাবে, আপনার বেতনভুক্ত হয়ে যাবে, তখন সে আপনার অধীনে। তখন সে যদি নামাজের সময় চায়, সে যদি নামাজ পড়তে চায়, তাহলে অবশ্যই আপনাকে নামাজের সময় আপনাকে দিতে হবে। যদি আপনি সেই ক্ষেত্রে আপনি তাকে নামাজের জন্য সময় আপনি না দেন, নামাজের জন্য ছুটি আপনি না দেন, তাহলে আপনি
আল্লাহর আদালতে তখন হিসাব দিয়ে এরপরে জান্নাতে যেতে হবে। কেননা ওই লোকটা আপনার অধীনে, আপনার তত্ত্বাবধানে থাকার কারণে ওই ব্যক্তি নামাজ আদায় করতে পারে নাই। ইসলামপুরে এক ভাই চাকরি করে জোহরে নামাজ আদায় করতে পারে নাই, কাজা হয়ে গেছে, ছুটি দেয় নাই। 5 ওয়াক্ত নামাজি একেবারে সরল সোজা, একেবারে সরল সোজা, খুব মহব্বতের। আসরের নামাজের সময় গিয়ে জোহরের 4 রাকাত কাজা আদায় করেছে, এরপরে আসরের নামাজটা পড়েছে। আসার পরে ওই কুলাঙ্গার যে ম্যানেজার ছিল এমন থাপ্পড় দিয়েছে, তো ও পরে থাপ্পড় খাওয়ার পরে মানে মানুষ মা বাবা মারা গেলে যেভাবে কাঁদে, ওই ছেলেটা আমাকে ফোন দিয়ে এইভাবে কাঁদতেছে, অধস্রে কাঁদতেছে। ওর কান্নার আওয়াজ শুনে আমার দিল বলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। বলে হুজুর, আমার কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ ছিল, আমি তার অধীনে চাকরি করতাম। আসরের নামাজ, জোহরের নামাজটা আজকে কাজের চাপে পড়তে পারি নাই, আসরের নামাজ মসজিদে পড়তে গেছি। বলে আসরের নামাজের সময় আমি 4 রাকাত নামাজ পড়লাম জোহরের, এরপর আসর পড়ে আসলাম, দেরি কেন হইল সেজন্য বলতেছে এত সময় লাগে, এত দেরি লাগে। বলে হুজুর, আমাকে অনেক আঘাত করেছে, অনেক মেরেছে। ছেলেটা কান্না করতে করতে কথা বলতে পারতেছে না। আজকে নিজেদেরকে মালিক বলে দাবি করি, নিজেদেরকে বস বলে দাবি করি। কিয়ামতের কঠিন ময়দান যখন আল্লাহ বলবেন আনাল মালিক আইনাল মুলুক, আমি পুরা সার্বভৌমত্বর ক্ষমতার অধিকারী মালিক আল্লাহ, আনাল মালিক, আমি হচ্ছে সবচেয়ে বড় রব, আমি মালিক, আইনাল মুলুক, কোথায় দুনিয়ার রাজা বাদশারা, আসো আজকে আমার সামনে। কি জবাব দিবেন ওই সময়? এর জন্য খবরদার, খবরদার, নিজে নামাজ পড়েন না। যখনই নামাজের সময় হয় ওই সময় আপনি ড্রাইভারকে ফোন দেবেন, এই গাড়িটা বের করো। মাগরিবের আজান দিতেছে, ছেলেটা বলে হুজুর নামাজ পড়বো। স্যার, হ্যাঁ পড়ুন নে, আর নামাজই হয় না। এরপরে কোনো এক সময় হয়তো বা এশারের আগ দিয়ে মাগরিবের ওয়াক্তে চলে যাওয়ার পরে সে নামাজ আদায় করতেছে। আপনার জন্য আপনার ড্রাইভার নামাজ পড়তে পারলো না, আপনার জন্য আপনার কর্মচারী নামাজ পড়তে পারলো না, আপনার জন্য আপনার অধীনস্থ স্টাফরা নামাজ আদায় করতে পারলো না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেকটা দায়িত্বশীলকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মোহতারাম, বলতেছিলাম যে সকল ভাইদের আবেদন ছিল যে বাসা 6টা থেকে 7টা পর্যন্ত বাসার গেটই খুলে না, চাবি থাকে মালিকের কাছে, আমরা কিভাবে নামাজ আদায় করব। প্রথম সূরত হলো আপনারা সকলে সম্মিলিতভাবে ওই মালিকের কাছে, বাড়িওয়ালার কাছে আপনারা যান যে আমরা মুসলিম, আমাদেরকে নামাজের জন্য যাওয়ার সুযোগ দিতে হবে। আপনার বাসায় থাকি, আমাদের ওলাপ আপনার ওলাপ, আমরা না থাকলে আপনাদের কি অবস্থা হবে, তাকে প্রথম বুঝান। সে যদি বুঝে তো ভালো, হেদায়েত যদি আল্লাহ দেয় তো ভালো, যদি হেদায়েত না দেয় তাহলে ওই বাসা ছেড়ে দেন। আপনি সকলে সম্মিলিতভাবে একসাথে ছেড়ে দেন, থাকবো না আপনার বাসায় আমরা, আপনার বাসায় আপনিই থাকেন। এমনি দেখবেন সে নিয়মিত গেট খুলে দেওয়ার ব্যবস্থা করবে। অনেক ভাই বাসা পরিবর্তন করেছে। অনেক ভাই যখন আমাকে পরামর্শ করলো, বললাম আপনি যদি না আপনাকে সুযোগ দিয়ে কী করবেন, বাসা ছেড়ে এরপরে কোনো রকম একটি বাসা নিয়ে এই আশেপাশেই সে থাকতেছে। তো এই হলো আমাদের অবস্থা, এই হলো আজকে আমাদের অবস্থা। ভাই সাবধান, আমি নিজে নামাজ পড়ি বা না পড়ি, কিন্তু যারা আমার ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, বলে তাদেরকে নামাজের একটা সুযোগ, একটা ব্যবস্থা তাদেরকে করে দেওয়া। তো বলতেছিলাম, আর যে সকল সাহাবীদের বাসা মসজিদে নববীর আশেপাশে ছিল, কিতাবের মধ্যে আসছে তারা ছোট ছোট কদম দিয়ে এরপরে তারা মসজিদে আসতেন। সুবহানাল্লাহ। কেন? বলে প্রতিটা কদমে একটি করে নেকি দেওয়া হবে, একটি করে গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস আল্লামা মাহমুদ দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি কিতাবে লেখছে, ওনার কিতাবের মধ্যে, যে যখন ফজরের সময় হতো তখন তিনি মসজিদে আসার জন্য যেই রাস্তাটা সহজ, যেই রাস্তাটা সংক্ষিপ্ত, বলে তিনি ওই রাস্তা বাদ দিয়ে ভিন্ন রাস্তা দিয়ে একটু ঘুরে আসতেন। কেন? একটাই কারণ, যে আমার প্রতি কদমে আল্লাহ এক একটা কদমের বিনিময় আল্লাহ এক একটা করে গুনাহ মাফ করবেন, আর এক একটা করে নেকি আমার আমলনামার মধ্যে আল্লাহ প্রদান করবেন। সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা কেমন ছিল? এজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। জামাত বলতে ইমাম নামাজ শুরু করছে, শেষে আইসা কোনো রকম তাশাহুদে আল্লাহু আকবার বলে এমন না। ইউদরিকুত তাকবীরাতুল উলা, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সাথে আল্লাহর কোনো বান্দা যদি 40 ওয়াক্ত নামাজ 40 দিন নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা বলেছেন কুতিবা লাহু বারাআতানে, তাহলে আল্লাহ তাআলা তাকে 2টি পরওয়ানা 2টি পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর হাবিব বলতেছেন, একটি হলো বারাআতুম মিনান নার, একটা হলো তোমাকে এই 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা বলে তোমাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ও বারাআতুম মিনান নিফাক, এবং মুনাফিকি থেকে আল্লাহ তাআলা তোমার নামকে আল্লাহ তাআলা কেটে দিবেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলতেন, ভাই হুযায়ফা, নবীজি তো তোমার কাছে মুনাফিকের লিস্ট দিয়েছেন। হুযায়ফা, ভাই দেখো তো মুনাফিকের লিস্টের মধ্যে, মুনাফিকের নামদের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। আহা, কত বড় জলিলুল কদর সাহাবী। তিনি বলতেন, ভাই দেখো মুনাফিকের লিস্টটা তোমার কাছে আছে, আমি ওমরের নামটা তোমার এই তালিকাভুক্তর মধ্যে আছে কিনা। তো নবীজি বলতেছেন, এই মুনাফিক থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিবেন, বারাত দিবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের আবাস স্থল হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ সেই মুনাফিকি থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিবেন। এমন বড় এক পরোয়ানা আমাদের জন্য সুযোগ রয়েছে। এর জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবো ইনশাআল্লাহ। অনেকে চুপ করে রয়েছে, তার মানে এরা পড়বো না, পড়বো ইনশাআল্লাহ। নিয়ত করেন ভাই, 5 ওয়াক্ত নামাজ আমার কি লাভ। আপনাদেরকে উদ্বুদ্ধ করলে, আপনারা একটা সেজদা দিলে হয়তো রবের দরবারে ওই সেজদাটা কবুল হইলে কিয়ামতের কঠিন ময়দান এর জরিয়া করে রব হয়তো আমাকে মাফ করে দিতে পারে। এই আশা, এই প্রত্যাশা নিয়েই তো আপনাদেরকে এই বড় কড়া কথাগুলো আপনাদেরকে বলি। আহা, এজন্য ভাই নামাজ এমন একটা বিষয়, আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় আমাদেরকে বলে দিয়েছেন, শোনো, এশারের নামাজ জামাতে পড়েছ, এশারের নামাজ জামাতে আদায় করেছ, জামাতে আদায় করার পরে তুমি বাসায় গিয়া ঘুমাই দিছ। আর একটা ব্যক্তি বলে অর্ধেক রাত পর্যন্ত দাঁড়ায় ইবাদত করলে যে সওয়াব তুমি এশারের নামাজ জামাতে আদায় করার কারণে রব ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে ফজরের নামাজটা এসে জামাতে আদায় করলা, ফজরে এসে জামাতে নামাজটা আদায় করলা, রব বলতেছে এক ব্যক্তি সারা রাত দাঁড়ায় ইবাদত করলে যে সওয়াব, বলে ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে দান করে দেব। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি ফজর এবং এশারের নামাজ জামাতে আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে এভাবে মুক্ত করবে যে জাহান্নাম তাকে স্পর্শই করবে না। আজকে সবচাইতে আমাদের কঠিন তো 2টা সময় বেশি যায়। হ্যাঁ, একটা হলো ফজর, একটা হলো আসর। বলে ফজর ঘুমের বড় বিভোর থাকে, কত সুন্দর মাসালা, হুজুরের মাসালা। হুজুর তিরমিজি শরীফের মধ্যে হাদিসের মধ্যে আসছে যে মানুষ যখন নামাজের কথা ভুলে যায়, বলে নামাজের কথা ভুলে যাওয়ার পরে মনে হওয়ার সাথে সাথেই তো নামাজ পড়তে হয়। বলে হ্যাঁ। আর একটা হাদিস আছে, মানুষ যখন ঘুমিয়ে যায়, বলে ঘুম থেকে যদি জাগ্রত না হয়, যখনই ঘুম থেকে জাগ্রত হবে তখনই তার নামাজ। এখন এইটার উদ্দেশ্য কি? এটা যে আপনি গল্প গুজব করতে করতে, হ্যাঁ, বলে বিভিন্ন চ্যানেল দেখতে দেখতে 12টা 1টা বাজাবেন, এরপরে ডাইনিংয়ে যেতে যেতে আপনার বেডরুমে যেতে যেতে 1:30 2টা বাজাবেন, আর ফজর বেলা বিভোর হয়ে ঘুম আসবেন। আর সকালবেলা বলে হুজুর আল্লাহ তো বলছে যে জাগনা না পাইলে যখন জাগ্রত হও তখনই তোমার নামাজ। এজন্য ফজরে তো জাগনা পাই না, অফিসে যাওয়ার আগে 9টার সময় নামাজ 2 রাকাত পড়ে 4 রাকাত পড়ে এরপরে মসজিদে যাই, হবে নামাজ?
তোমার অফিসে যেতে হবে 9টা, তুমি ঠিকই তো উঠতেছ। অন্য যখন কাজকর্ম থাকে তখন ঠিকই তো তুমি ওঠো, কিন্তু যখনই তোমার ফজরের সময় এত অলসতা, এত অবহেলা, আর কি সুন্দর ফতুয়া, যখন ঘুম থেকে জাগ্রত হয় তখনই আমাদের নামাজ। এটা তো ভবিষ্যৎ, হঠাৎ কোনো কারণবশত তুমি যদি জাগনা না পাও, ঘুমে বিভোর হয়ে গেছ, তখন আল্লাহ রাসূলের এমন হয়েছে, রাসূল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল ঘুমাইছে হঠাৎ করে, বলে রোদের কিরণ এসে যখন নবী লাগছে, নবী ওমর তাড়াতাড়ি উঠো, আজান দাও। আল্লাহ ওইভাবেই রাখছে সূর্য, এরপরে সূর্য একটু উদিত হওয়ার পরে নবীজি নামাজ পড়ছেন। তার মানে এটা আল্লাহ ইচ্ছাকৃত করাইছেন, দেখো তোমার উম্মতকে শেখানোর জন্য। তার মানে এই নয় ভাই যে আমি বলে রাতের পরে রাত, বলে ঘন্টার পর ঘন্টা বসে আমার সময় নষ্ট করব, আর ওইদিকে ফজরের নামাজ আমি সকালবেলা সূর্য উদিত হওয়ার পরে পড়ব। এমন যদি হয় তাহলে আপনি গুনাহগার হবেন। আগেই বলেছিলাম যে নামাজ সুন্নতে, জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। বলে সুন্নতে মুআক্কাদা সাধারণ কোনো বিষয় নয়। আপনি মনে করবেন সুন্নতে মুআক্কাদা একদিন ছেড়ে দিলেন, 2 দিন ছেড়ে দিলেন, বলে 3 দিন, এভাবে ছেড়ে দিতে দিতে তখন আপনাকে আল্লাহ তাআলা ইসলামের পথ থেকে, হেদায়েতের পথ থেকে আল্লাহ তাআলা আপনাকে গোমরাহ করে দিবেন। এমনও হতে পারে আল্লাহ না করে আপনি ঈমান থেকে বিচ্যুত হয়ে আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। এজন্য সুন্নতে মুআক্কাদা, জামাতে নামাজ বলে একবার ওয়াজিবের কাছাকাছি। এজন্য ভাই লম্বা চূড়া আলোচনা ছিল, এই সপ্তাহের আলোচনার সময় সুযোগ হচ্ছে না, বাকি সামনে ইনশাল্লাহ আলোচনা হবে। তো বলতেছিলাম একটাই বিষয়, আপনাদেরকে আকুল আবেদন করব যে 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আপনারা আদায় করেন, জামাত ছাড়বেন না। জামাত ছেড়ে দেওয়া কঠিন গুনাহ, কবিরা গুনাহ। এর জন্য যে যেখানে থাকেন বলে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন